শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ করব কাল করব, আজ করব কাল করব করতে করতে দেড়টা সপ্তাহ চলে গেল। মানে দেড় সপ্তাহ বেশি হবে আমরা নেপাল থেকে এসেছি। আজ করব কাল করব বলে করা হচ্ছে না। এই তো ওয়েদারের অবস্থা। আজ হচ্ছে সোমবার বিকেল। ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। মানে ওই দিনকেই সোমবার দিন বিকেলেরই ভিডিও এটা। ভাবলাম এই সময় রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কালকে মঙ্গলবার আর বৃহস্পতিবার বন্ধুরা আমার কাছে একটু স্পেশাল দিন। আমি একটু মানে পুজো করতে আমার একটু সময় লাগে, ওই জন্য ভাবলাম না আজকেই করে নিই। মানে কি গত পরশু থেকেই ভাবছি আজ করব কাল করব। সাক্ষাতে শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? রান্নাঘর পরিষ্কার করবো। সকালবেলা ভেবেছিলাম বিকেল বেলায় করবো, বিকেল বেলায় ভাবছি সকালবেলায় করবো, এই করে হচ্ছে না। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, জামা কাপড় নিয়ে ঝামেলা হয়নি, একটু রোদ উঠেছিল, বললাম না করে নিয়ে এগুলো। সব মোটামুটি বাইরে বার করে নিয়েছি, সমস্ত হালকা করে ফেললাম। এমনি আমার রান্নাঘরে খুব একটা অপ্রিয় জিনিস আমি রাখি না। খুব অপ্রিয় জিনিস রাখলে কী হয়, মেনটেন্স করতে হয়। ওই জন্য রান্নাঘরে দেখেছো আমি ওখানে ওপরে কোনো কাউন্টার টপ রাখিনি। কাউন্টার টপ যদি তুমি ওপেন রেখে দাও বা এমনিও রাখো তাহলে কিন্তু তেলচিটে হবে। শুধু বাঁ দিকের দিকে একটা জানলা ছিল, ওই জানলাটাকে আমি বুজিয়ে দিয়ে ওইখানে একটা আমি মানে আলমারি মতন করে নিয়েছি, যেটা আমার প্রত্যেক দিনকার জিনিসপত্র লাগে, সেই জিনিসপত্রগুলো আমি ওখানে রেখেছি, মানে হাতের কাছে। তাছাড়া এমনি অপ্রয়োজনীয় কোনো কাউন্টার টপও আমি করিনি, আর অপ্রয়োজনীয় জিনিসও আমি রান্নাঘরে রাখি না। রান্নাঘর হচ্ছে বাস্তুর একটা, রান্নাঘর, ওয়াশরুম আর ঠাকুরঘর, এই তিনটেই কিন্তু একটা মেন জিনিসের মধ্যে পড়ে, বাস্তুর মেন জিনিসের মধ্যে পড়ে। তিনটে যদি আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করে রাখতে পারি, শুধু রান্নাঘরে নয় বন্ধুরা, বাস্তুমতে বলছে তিনটে জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়: রান্নাঘর, ঠাকুরঘর, ওয়াশরুম। যে বাড়িতে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই বাড়িতে কিন্তু অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে। মানে কি বলবো, কুলকিনারা পায় না, কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, অনেক প্রশ্ন এসে যায়। কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু তাদের কাছেই আছে। তারা হয়তো এমন অবহেলাটাই করছে। তোমরা হয়তো ভাববে শ্রাবণী বারবার এই কথাগুলো বলে কেন? এই কথাগুলো বলি কেন? আমি ভুক্তভোগী। আমি আগে ভুক্তভোগী ছিলাম বন্ধুরা। আর প্রথমত, দ্বিতীয়ত, দেখো মেডিকেল সায়েন্সের মধ্যে এমন কতগুলো জিনিস আছে না যেগুলো ধরা পড়ে না। এই জিনিসগুলো ধরা পড়ে না, কিন্তু আছে, এর অস্তিত্ব আছে, বাস্তুর অস্তিত্ব আছে, বাস্তুকে ঠিকঠাক করার অস্তিত্ব আছে। এটা আমরা কোনো মতেই অস্বীকার করতে পারবো না, কোনো মতেই অস্বীকার করতে পারবো না। তুমি যত এই সব জিনিসগুলো নেগলেক্ট করে রেখে দেবে, তোমার অশুভ শক্তি আসার পথটাই তুমি প্রশস্ত করে দিলে। মানে কি, তুমি যদি পজিটিভ মানুষ হও, এই আমার রান্নাঘরটা ঢুকতেই ইচ্ছা করছে না, আমার ওয়াশরুমটা ঢুকতেই ইচ্ছা করছে না, বাবার এই ঠাকুরঘরটার কী অবস্থা, তুমি যদি পজিটিভ মানুষ হও, তোমার যখন ভালো লাগছে না, তার মানে কি অশুভ শক্তির ঢোকার রাস্তাটা তুমি একদম পরিষ্কার করে দিলে। কেন অশুভ শক্তির এটাই ভালো লাগে, যেখানটা অপরিষ্কার, যেখানটা মানে কি বলবো, যেমন নেগেটিভ মানুষদের কাদা ঘাঁটতে ভালো লাগে, নোংরা কথা বলতে ভালো লাগে, নোংরা সমালোচনা করতে ভালো লাগে, তেমনি অশুভ শক্তিরও নোংরা জায়গা খুব পছন্দের। আমি বারবার এই কথাটা তোমাদেরকে বলছি, প্যানিক করবে না, কুসংস্কার নিয়ে আসবে না। আরে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের তো একটা জীবনের অঙ্গ। এটা একটা বাস্তু দূরের কথা, আমি নাই মানলাম বাস্তুর কথা, আমি সায়েন্সের কথা যদি মানি, হাইজিনিক রেখে দেওয়া, হাইজিনিকভাবে সমস্ত কিছু রেখে দেওয়াও তো একটা দরকার। এটাও তো একটা পার্ট অফ লাইফ আমাদের ভালো থাকার। এই সুইচগুলো আমি হাত দিচ্ছি না, কেন বলো তো? প্রভু এদিক ওদিক, প্রভু বাড়িতেই আছে, এদিক ওদিক করছে, সুতরাং আমি পাকামো করতে যাব না, ওকেই বলবো একটু পরিষ্কার করতে। আর মেন সুইচ বন্ধ করে আমরা কিন্তু সমস্ত সুইচ আমরা পরিষ্কার করি, সে কলিং দিয়েই বলো, যা দিয়েই বলো, ওটা ওর উপরেই ছেড়ে দিলাম, ওটা আমি পাকামো করবো না। আরে দেখো, এখন যখন এই তোমার সন্ধ্যা হয়েই এসেছে, এখন যখন হাতের কাছে কিছু নেই, এখানটা পুরো ফাঁকা রেখে দেবো,
এখানটা তবে রাখার একটা দুটো জিনিস আছে, ওইগুলো পরিষ্কার করি, তবে কালকে রাখবো, আজকে আর সময় হবে না। আর এখন আপাতত ওই আমার টেবিলে যে ফুলদানিটা ছিল ওটাই এখন রাখলাম। আর এই ঝোপঝাড় করা মানি প্ল্যান্ট, এক বন্ধু জিজ্ঞাসা করেছো মানি প্ল্যান্ট কীভাবে ঝোপঝাড় করা যায়, জলে থাকলেও মানি প্ল্যান্ট ঝোপঝাড় হয়। আমার রান্নাঘরে মানি প্ল্যান্টের বয়স 2 বছর, 2 বছর। ও বেটা তেলচিটেও নেয় না, আমাকে খুব ভালোবেসে ফেলেছে জানো। আর এটাও তৈরি করে ফেলেছি, এটা মোটামুটি এখনভাবে থাক। তবে ওই তোমার র্যাকটাই, যেটা সাদা র্যাকটা রাখলাম, ওগুলো আমি দিনের বেলাতেই বার করে নিয়েছিলাম, নিয়ে একদম পরিষ্কার করে একটু একটু রোদ বেরিয়েছিল, দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই গাছটা একটুখানি ধুয়ে ধায়ে নিলাম, হ্যাঁ, না হলে একটুখানি সাইন করবে না। এ বেটাকে এখানে নাও রাখতে পারি, পরে হয়তো সরিয়ে দেবো। এখন আপাতত চোখের সামনে রাখি। চোখের সামনে যত সজীব সতেজ জিনিস রাখবে তোমার যত ভালো লাগবে জায়গাটা থাকতে, পজিটিভ জিনিসেরও ততটাই ভালো লাগবে। এটা একদম সত্যি কথা, একদম সত্য কথা। বলতে পারো আমাকে কুসংস্কার, বলতে পারো আমাকে প্যানিকগ্রস্ত, বলতে পারো আমি পিটপিটে, বলতে পারো আমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি মানি ভাই, এটা আমি প্রচণ্ড পরিমাণে মানি। এবং এটা মানলে কোনো খারাপ হয় না, ভালো বই সংসারের কোনো খারাপ হয় না। একটু টাইম ম্যানেজমেন্ট আর একটুখানি ঠিকঠাক করে নিলেই সুন্দর সংসার তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। ভাবলাম সন্ধ্যেবেলা চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করবো, কিন্তু সময় দিল না, পরিস্থিতি সময় দিল না। প্রভু 8:30 পৌনে 9টার মধ্যে খায়। দেখো সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে করবো চিলি সোয়াবিন, তবে একটু অন্য স্টাইলে। এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি। সোয়াবিনে প্রচুর পরিমাণে আয়রন আছে, ক্যাপসিকাম দেবে বন্ধুরা। হ্যাঁ, সোয়াবিন করলে একটু ক্যাপসিকাম দিয়ে খাওয়ার চেষ্টা করবে। একটুখানি ছানা ছিল, ওটাকে একটুখানি ব্যবহার করে নেবো। ওইটুকু ছানা আর কী করবো বলো তো। আর দেখো নিয়েছি একটু কাজু বাদাম, কিশমিশ, একটু আদা, একটু রসুন, এইগুলো একটুখানি পেস্ট করে নেবো, দিয়ে নেব সিটি সিটি দিয়ে নেবো। এই যে সোয়াবিনটা সিটি দিয়ে নেবো। অতগুলো মনে হচ্ছে লাগবে না, অল্প কটাই দেবো। এটা পুরোটাই করব সর্ষের তেলে। আর রুটি সেকেছি, রুটি গুঁড়ো লেগে আছে, আগে এগুলো ভেজে নেব মোটামুটি করে। বুঝেছো, এগুলো ছাড়ানো হয়নি, মুখটা কেটে দিয়েছি, নাড়তে নাড়তে ছেড়ে যাওয়ার কথা। প্রচুর কনফিডেন্সের সঙ্গে করছি, জানিস না ভালো হবে কি, ভালো হতেই হবে। হ্যাঁ, এটা যে নিয়েছি, এটা 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে এটা হতে থাক, আর এদিকে একটা পেস্ট করতে দিয়ে দিই, কেমন? বুঝেছো, দানাগুলি ছাড়ানো হয়নি রে, আমার এখানে ব্লেড ভেঙে যেত, মনেই ছিল না। সব নিয়ে নিয়েছি, ছানাটাও নিয়ে নিলাম এর মধ্যে, আর ওগুলো সব নিয়ে নিয়েছি, একদম ফাইন পেস্ট হয়ে গেছে। আর এদিকেও ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। এবার এটাকে তুলে রেখে দেবো। ফ্যানটা চললে না, এক্সস্ট ফ্যানটা কিচ্ছু শোনা যায় না। ব্যাস, মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। একটা দুটো মুখগুলো ছাড়ানো হয়নি, সেইগুলোই থেকে গেছে। নো সর্ষের তেল বলতে যাচ্ছিলাম, নো রিফাইন অয়েল, অনলি মাস্টার্ড অয়েল। রিফাইন অয়েল জীবন থেকে তাড়াও, কি ভালো থাকতে চাও। একটু কসুরি মেথি, এবার এটাকে ভালো করে কষবো।
মশলা থেকে তেল ছাড়িয়ে এসেছে, এবার দিয়ে দেবো সয়াবিনটা, দেবো একটু জিরে গুঁড়ো। এটা তেলে দেওয়াই উচিত ছিল কিন্তু ভুলে গেছি। ঢেলে দিয়েছি ক্যাপসিকামটা, এইবার একটু কষবো মশলাটার সঙ্গে। চিলি তো দিয়ে দিয়েছি সোয়া সস বলছি, দূর, টমেটো সস। এবার এটাকে নাড়াচাড়া করবো। দিয়ে দিলাম অল্প জল, দিয়ে আস্তে 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 হতে থাক। দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আমি শুধু একটু চেকে দেখলাম, অসাধারণ হয়েছে। মনে হয়তো বলবে এরকম সাদা সাদা হলো কেন, হ্যাঁ কালারটা হলো না কেন, সেটা আমার বন্ধুদের বলবো। তুমি চলো এবার খেয়ে দেখো, দাঁড়িয়ে আছে খাবে বলে। বাপরে বাপরে, 9টা না বাজতে বাজতে এদের এত খিদে কি করে পায়, রাত্রি 9টা বাজে জানো। চলো, থালা নিয়ে এসে হাজির, দেখাতে পারছি না, হাসছে আবার। রুটি হয়ে গেছে আজকে। কলাটা পাখিতে খেয়েছে। আর একটা জানো তো, একটা ওই সেই দুটো শালিক আসতো না, ওই একটা শালিককে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে নতুন আটাটা একটু ঘুষি বেশি। জন্মের শত্রু, 3টে দিই, তোমরা 3টে দিতে আছে ঘরকে খাবে। একসঙ্গে সব দিলে বলে পূরণ কাজ করেছো। ছাড়তে দেয় না সংসার, হাঁপ ছাড়তে দেয় না, বুঝলে, যাই কোথায়। রাত্রিবেলা এতক্ষণে সোয়াবিন উঠবে বাবা। কাঁচা লঙ্কা দিয়েছি শেষে। সব উঠে যাবে ভাই। নাও, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। এটা পরের দিন সকাল বন্ধুরা, অর্থাৎ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলময় হনুমানজির কৃপায় যেন সব বন্ধুরা আমার ভালো থাকে। সুপ্রভাত বন্ধুরা। আজকে ভোরবেলায় বেশ রকম বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর দেখলাম ছেড়ে গেল, আর সামান্য রোদ বেরোবে মনে হচ্ছে, তবে জানি না কি হবে। ওয়েদার যেন কেমন কেমন একটা গুমোট গরম, কেমন যেন একটা ওয়েদার। তবে হ্যাঁ, বৌদিকে বারণ করেছি, বললাম ধোয়ার দরকার নেই, কেননা ভোরবেলা এক পশলা ভালো রকম বৃষ্টি হয়ে ধুয়ে গেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। কি সুন্দর গো এটা। ওই গাছ থেকে নিয়ে এসে জামা কাপড় লান্ড ফন্ড তো বলুন। চারিদিকে আমার জামা কাপড়। সুন্দর ঠাকুরকে সাজিয়ে রেখেছো, এত ফুলদানি দিয়ে, বাগানে গাছ দিয়ে। বাসন এইখানে আছে? হ্যাঁ, টান হয়ে গেছে। স্নান করে জামা কাপড় দেখেছেন কি অবস্থা। আর হচ্ছে না,
আমার হ্যাঁ, তাও তো আজকে একটু রোদ রোদ উঠেছে বলুন। হ্যাঁ, কখন বৃষ্টি এসে যাবে কি জানি। আজকে আজকে আসবে বলেছে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসবে বলেছে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করণধ্বজা মঙ্গলম পুণ্ডরিকাক্ষং মঙ্গলম তনোহরি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের ওখানে ওয়েদার কেমন? আমাদের এখানকার ওয়েদার একদম বাজে, বিচ্ছিরি ওয়েদার। আকাশের মুখ ভার, গুমোটা একটা গরম, ভাবরে পুজো করেই ঘেমে গেলাম, জামাটা ছাড়তে হবে, এত গরম করছে, পুরো ঘেমে নিয়ে গেলাম, গুমোট গরম। দেখো তো, অথচ রোদ নেই, কোথা থেকে এত গরম আসছে কে জানে, আর্দ্রতা বেশি, জানো কি বিচ্ছিরি ওয়েদার, মানে ঝনঝনের রোদ আর ঝিরঝিরে হাওয়া, কতদিন যে বয়নি তার ঠিক নেই। কেমন একটা ভাদ্র মাসের মতন ওয়েদার হয়ে গেছে। এই সময় কিন্তু হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, হাওয়াও দিচ্ছে না, কি কষ্ট হচ্ছে। আর মাথাটা কীরকম একটা যন্ত্রণা মতন হচ্ছে। চুলটা এবার ছাড়িয়ে দিলাম একটুখানি। আর কি বর্ষায় কি চুল উঠছে দেখো। আমার গুরুদেবকে, হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো কিন্তু অনেকের অভিমান হচ্ছে তুমি আমার প্রশ্নের উত্তর দাও না, অনেকে বলছে আমি প্রশ্ন করি তুমি আমার উত্তর দাও না। দেখো, প্রতিদিন তো উত্তর দেওয়া সম্ভব নয়, আবার এমন কতগুলো প্রশ্ন আছে যেগুলো এক কথায় মেটেও না। সুতরাং আমার স্ক্রিনশট নেওয়া থাকবে, যখন প্রশ্ন উত্তর একটা করে ভিডিও করব তখন অবশ্যই সেগুলো একটু দেখবে, থাকবে, অবশ্যই থাকবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরো, কেন আমি তো ডেইলি লাইফস্টাইল ব্লগার, এই প্রতিদিনকার জীবনশৈলী তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমার সময়টা অনেকটা চলে যায়। তবুও আমি দেওয়ার চেষ্টা করি, কমেন্টের মধ্যে দিই, ছোটো হলে আমি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি খুব, আর আমি দিইও। হয়তো দুর্ভাগ্যবশত অনেকে পাও না, যেদিনকে হয়তো দিই না। তো যাই হোক, আমার গুরুদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব, যে অশুভ শক্তিকে আটকানো যায় কীভাবে? বলছি তোর ক্ষমতা কতখানি তুই আটকাবি, তোর ক্ষমতা কতখানি আছে তুই আটকাবি? মানে একটা এত পাওয়ারফুল থাকে যেগুলোকে আটকানো যায় না, সেগুলো ঢুকবেই। তুই যাই করিস না কেন বাড়িতে, যা ধূপ ধুনো বাতি তুই যাই করিস না কেন সেগুলো ঢুকবে। এখানে কোথায় ট্রাক্টর চলছে, ঘা ঘা করে আওয়াজ হচ্ছে, ঢুকবে, কিন্তু সেগুলো স্থায়ীভাবে থাকতে পারবে না। হ্যাঁ, তাদের ভালো লাগবে না। ভাবলাম কী করে, তোমাদের যেগুলো আমি ভিডিওই বলি সেগুলোই কিন্তু আমার গুরুদেব আমাকে বলেছিলেন, যেখানটা বাসস্থানটা ঠিকঠাক করে রাখবি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি। কেন ওদের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মোটেই ভালো লাগে না। মনের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, জীবনটাকে স্বচ্ছ রাখবি, যে মানুষগুলোর সঙ্গে মেলামেশা করছিস তাদেরকে একটুখানি বিচার বিবেচনা করে তাদের সঙ্গে মেলামেশা করবি। চামড়ার মুখ যখন তখন যা খুশি বলবি না, সেখানেও কিন্তু নেগেটিভ একটা অ্যাট্রাক্ট হয়, তুই নেগেটিভিটি ক্যারি করে নিয়ে চলে আসবি। মিশবি না, অরা ক্লিন করবি। কীভাবে অনেক প্রসেস দেখিয়ে দিয়েছিলেন উনি আমার অরা ক্লিন করা, তোমাদের তো একটা দুটো আমি দেখিয়েছি, উনি অনেক প্রসেস দেখিয়ে দিয়েছেন। আর অরা ক্লিনটা খুব দরকার, অরা ক্লিন করলে নিজেদেরও বাড়ির প্রত্যেকে অরা ক্লিন করা দরকার। তা যাই হোক, করবি, তাহলে দেখবি ঢুকবে, থাকতে পারবে না, বুঝলে। আর মঙ্গলবার মন থেকে একদম হৃদয় দিয়ে কোনো কিছু চাহিদা থাকবে না, শুধু একটাই চাহিদা থাকবে, তুমি আমার বাড়িটাকে মানে রক্ষা করবে প্রভু, এইটাই মন প্রাণ দিয়ে ডাকবে হনুমানজির কাছে, বুঝলে। তোমাদের তো একটা গল্প বলেইছিলাম যে কুরুক্ষেত্রে, যে যখন অর্জুন বলল যে আমি এত তীর নিক্ষেপ করছি, ভালো তীর নিক্ষেপ করছি, এত আমি পারফরমেন্স ভালো দেখাচ্ছি, মানে শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি কর্ণকে এত বাহবা দিচ্ছ। বলছে হ্যাঁ, বলছে কর্ণ তো, তোমাদের তো গল্পটা বলেইছি, কর্ণ তো অনেক দূর, মানে আমার একটা তীর নিক্ষেপে 10 ফুট পিছিয়ে আছে কর্ণের রথ, আর ওর তীর নিক্ষেপে 1 ফুট পিছোচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার রথে কে আছে, সারথি কে আছে? সারথি আছে,
সারথি আছে কে? যে পৃথিবী চালায় তিনি আছেন তোমার রথের সারথি। আর তোমার ওপরে কে আছে? ধ্বজায় কে আছে? ধ্বজায় স্বয়ং হনুমানজি বিরাজ করছেন। উনি মানে আহ্বান করা হয়েছিল, উনি এলে দুদিনেই মানে শেষ হয়ে যেত। ওই 18 দিন ধরে চলতো না কুরুক্ষেত্রের যুদ্ধ। তারপরে বলছে ওর জন্যই তোমার রথ মানে এক ফুটও মানে কি বলবো, ওর জন্য তুমি টিকে আছো। তা দেখো তোমার রথেতে কে আছে সেইটা অন্তত দেখো। আর উনি যদি না থাকতেন, আমি যদি না থাকতাম, তাহলে ভাবো তোমার রথটা কোথায় যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। আর সত্যিই তাই, উনি যখন রথ ছেড়ে চলে গেলেন আর যখন ধ্বজা টেনে খুলে নেওয়া হলো, তখন দেখা গেল মানে কুরুক্ষেত্রের পর, আফটার কুরুক্ষেত্রের যুদ্ধ, হ্যাঁ, তখন দেখা গেল যে রথটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে তিনি যেখানে বিরাজ করেন সেখানে কোনো অশুভ শক্তি আসতে পারবে কিন্তু টিকতে পারবে না, এইটাই। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। কেমন ঘামছি দেখেছো?